এই গণ্ডগোলের মূল ইস্যুটাই হচ্ছে সেনাবাহিনী। আসলে রিক্সা শ্রমিকরা এনারা আসলে চাচ্ছিল যে আমাদের রিক্সা চলতে দাও, আমরা তো গরিব মানুষ, আমাদের অটো রিক্সা চলতে দাও রোডে ঘাটে, আমরা সুন্দর শান্তশিষ্টভাবে আমরা এই সমাবেশটা তখন এই আমরা প্রশাসনের কাছ থেকে প্রশাসনের সাথে এই আলোচনায় হতে লেগে তখন করছে কি আমরা যে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে আমরা যে শান্তভাবে আমরা সাইড নেব এরকম এর মধ্যেই সেনাবাহিনীর লোকজন এসে একবারে ডাইরেক্ট ধাওয়া, লাঠিচার্জ। যখন লাঠিচার্জ করছে তখন দেখলো যে বেতাল, আমাদের তো কোনো কাজ হলো না, তখন আমাদের লোকজন আবার যা এদের পর সেনাবাহিনী আক্রমণ করতে বাধ্য হয়েছে। এই গণ্ডগোলের মূল ইস্যুটাই হচ্ছে সেনাবাহিনী। এখন আপনাদের দাবিটা কি, আপনারা কি চাচ্ছেন? এখন দাবিটা হচ্ছে অটো রিক্সা যেভাবে চলা হচ্ছিল এইভাবে চলা হোক। আর বিশেষ করে হচ্ছে আপনাদের ওই এই যে অটো রিক্সার যে সার্জেনেরা গাড়ির থেকে রিক্সার থেকে ব্যাটারি খুলে নিয়ে যায়, একটা ব্যাটারি যখন খুলে নিয়ে যায় তখন অলরেডি একটা অটো রিক্সা অচল। এই যে এই কাজগুলো করে আর এই যে নিয়ে দেওয়ার পরে হয়তো পানিশমেন্ট 2-4-5 দিন পর দিবে, দিয়ে ব্যাগ দিবে কিছু টাকা পয়সা নিয়ে, তা দেয় না। কোনো টাকা পয়সা লেয় ঠিকই কিন্তু চোপে চাপে যেটা লেয় এটা তো দিয়েই দেয়, আর যেটা দেওয়ার কথা খালি 15 দিন পর করা।